ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দামেস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত গোলান হাইটস থেকে শুরু করে দ্রুজ পাহাড় পর্যন্ত পুরো অঞ্চলকে নিরস্ত্রীকরণ করতে তারা বদ্ধপরিকর। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আমাদের ভাইদের দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার। দামেস্কের সরকার এই দুই নীতি লঙ্ঘন করেছে। তারা সৈন্য পাঠিয়েছে দক্ষিণ দামেস্কে, এমন একটি অঞ্চল যা নিরস্ত্রীকরণ করা জরুরি ছিল। সেখানে তারা দ্রুজ সম্প্রদায়ের উপর গণহত্যা শুরু করে। এটি ইসরায়েল মেনে নিতে পারে না। তিনি বলেন, এ কারণেই তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে শক্তিশালী অভিযান চালানোর নির্দেশ দেন। বিমান বাহিনীর হত্যাকারী বাহিনী ও সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালায়। নেতানিয়াহুর দাবি, এই প্রতিক্রিয়ায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সিরীয় বাহিনীর দামেস্কের পিছু হটে। তিনি বলেন, এই যুদ্ধবিরতি অনুরোধ করে নয়, করুণা চেয়ে নয়, শক্তি দেখিয়ে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের 7টি ফ্রন্টে শক্তির মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও স্থিতি আনছি। এটাই আমাদের ভবিষ্যৎ নীতি। দামেস্কের দক্ষিণে সিরীয় সেনাবাহিনী প্রবেশ করতে পারবে না এবং দ্রুজ সম্প্রদায়ের ওপর কোনো হামলা সহ্য করা হবে না।